এখন কিছু ইহুদির গোলাম বেরিয়েছে, বলছে যে নবী পাকের পিতামাতা জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বেঁচে থাকা পর্যন্ত শুধু না, আপনারা দেখছেন আমাদের ভবিষ্যৎ ছেলেপিলে মাদ্রাসায় পড়াশোনা করছে, এরাও চ্যালেঞ্জ করবে কিয়ামত পর্যন্ত নবীর পিতা এবং মাতার দ্বারাতে এই দুনিয়াতে কোনো হারাম কাজ তো হারাম কাজ, শিরিক তো শিরিক, কুফর তো কুফর, একটা কোনো ভুল কাজ যদি আব্দুল্লাহ বা আমেনার তরফ থেকে কোনো ভুল কাজ হয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ যদি প্রমাণ করতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদিম হিসাবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুঝতে পারলেন না আমার কথা? নবী পাকের পিতা মাতা শিরিক কুফর এগুলো তো বহুত বড় পাপ। একটা কোনো ভুল কাজ হয়েছে যেটা স্বাভাবিক, মানুষকে যে মাটির সাথে যে মানুষকে বুঁদা হয়েছে না, তো ভুলের সাথে বুঁদা হয়েছে। প্রত্যেক মানুষ ভুল করতে পারে, কিন্তু আমেনার দ্বারা থেকে একটা ভুল কেউ প্রমাণ করতে পারবে না। ওই কাবা ঘরের মধ্যে 300-র চাইতে বেশি মূর্তি রাখা ছিল। মা আমেনা কোনোদিন মূর্তির সামনে মাথা ঝুঁকিয়েছে, কোনো মোল্লা প্রমাণ করতে পারবে না। আব্দুল্লাহ কোনোদিন মূর্তির সামনে মাথা ঝুঁকিয়েছে, কোনো মায়ের লাল প্রমাণ করতে পারবে না। এই পৃথিবীর মুসলমান শুনেন, ওই জামানায় জাহিলিয়াতে বাচ্চা যখন জন্ম নিত, কাবা ঘরের মধ্যে মূর্তি রাখা ছিল। কওরির নাম ছিল লাত, কওরির নাম ছিল মানাত। তো নিজের সন্তানের নাম রাখতো মূর্তির নামে, আব্দুল্লাহ লাতের বান্দা, আব্দুল মানাত মানাতের বান্দা। কিন্তু আব্দুল মুত্তালিবের বাড়িতে যখন আব্দুল্লাহ জন্মগ্রহণ করলো, তো আব্দুল মুত্তালিব বলছে তোমরা মূর্তির পূজা করো, মূর্তির বান্দা হিসাবে নাম রাখবে, আমি আল্লাহর ইবাদত করি, আমার সন্তানের নাম আব্দুল্লাহ রাখবো। জোরে বলুন নারে তাকবীর, নারে সালাত, ইসলাম। তাই বিরাদর ইসলাম, আব্দুল্লাহ নাম কি আর মানা জানেন? এই নামটা কার? মুসলমানের নাম, মুশরিকদের নাম। আব্দুল্লাহ নাম মানে হচ্ছে আল্লাহর বান্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ নবীর দাদাও মাওয়াহিদ ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে হাদিস বর্ণিত। এই হাদিসটি ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন, আরো অসংখ্য কিতাবের মধ্যে রয়েছেন। হাদিসটি কি? হাদিসটি হচ্ছে হযরতে আলী বলছেন প্রত্যেক যুগে 7 জন মুসলমান থাকে। কয়জন? একটু কথা বলতে হবে, কয়জন থাকে? এই 7 জন মুসলমান যদি না থাকে, জমিন আকাশ কায়েম থাকবে না, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত চলে আসবে। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের সময়, জামানায় জাহিলিয়াতের সময়, নবীর মা মুসলমান ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর বাবা মুসলমান ছিল, নবীর দাদা আব্দুল মুত্তালিব মুসলমান ছিল। ইনাদেরকে যারা কাফির বলে শুনেন, আমি ফতোয়া দিচ্ছি না, ইমাম ইবনে কুদামা বলছেন নবীর পিতা মাতাকে যারা কাফির বলে তারা নিজেই কাফির। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ইমাম ইবনে কুদামা বলেছেন তারা নিজেই কাফির। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম নবী পাকের পিতা মাতাকে জাহান্নামী মনে করতেন, কিন্তু তিনি যখন ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহির নবী পাকের পিতামাতা জান্নাতীর প্রতি রেসালা পড়লেন, ইমাম মুল্লা আলী কারি তওবা করে বিশ্ববাসীকে ফতোয়া দিয়ে দিলেন নবীর পিতামাতা হচ্ছে খাঁটি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মা বাবাকে পুনরায় জীবিত করে কলমা পাঠ করিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো ওয়াহাবিরা বলছে যে মুর্দা মানুষকে জীবিত কি করে করা যায়? আল্লাহ বলছে যে আল্লাহ বলছে যে হারাম আছে যে আল্লাহ কাউকে মৃত্যু দিবে তারপরে আবার তাকে জীবিত করবে। মানে আল্লাহ মৃত্যুর পরে কাউকে জীবিত দুনিয়াতে ফিরায় না। তো নবীর পিতামাতা কি করে ফিরে আসলো? তো ওই কুরআন উত্তর দিচ্ছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আমি আল্লাহর হুকুমে, আমি ঈসা আলাইহিস সালাম কুম্বে ইজনিল্লাহ বলে মুর্দাকে জিন্দা করে দিই। ধরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম যদি মুর্দাকে জিন্দা করতে পারে, আমাদের নবী পারে না? বেশক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো আমার আপনার নবী নিজের পিতা মাতাকে জীবিত করলেন, জীবিত করার পর কলমা পাঠ করালেন।
এর আগে একটি হাদিস আর শুনেলেন যেটি মুনাফিকিন পেশ করে। মুসলিম শরীফের মধ্যে হাদিস, একজন ব্যক্তি আসলো, আসার পরে বলছে হুজুর আমার বাবা কোথায়? তো রাসূল পাক বলছেন তোমার বাবা জাহান্নামে। তো হুজুর আপনার বাবা কোথায়? তো নবী পাক বলছেন তোমার বাবা আমার বাবা উভয়ে জাহান্নামে। হাদিসটি কোন কিতাবে? মুসলিম শরীফে। এই হাদিসটি পড়ে তারা মানুষকে গুমরাহ করে, কিন্তু একটা না দুটা না, আমার জানা মতে 12 জন মুহাদ্দিস, 12 জন ইমাম, তিনারা বলেছেন যিনি এই হাদিসের বর্ণনা করে নিঃসন্দেহে তিনি একজন সত্যবাদী, কিন্তু তিনি বর্ণনা করতে গিয়ে বয়স হয়ে যাওয়ার কারণে ভুল করে ফেলতেন। আমার আপনার নবী এই কথা বলেনি যে তোমার বাবা আমার বাবা উভয়ে জাহান্নামে, এই কথাটা তিনি ভুল করে বলে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক কথায় কথাটি হলো জাল, আর এই জাল কথা নিয়ে মুনাফিকের বাচ্চা বলছে নবীর পিতামাতা জাহান্নামী। শুনেন, আমরা যখন বলি বলবে মুফতি সাহেব কড়া ভাষাতে বক্তব্য দেয়, আর নবীর পিতামাতাকে জাহান্নামী যে বলবে কড়া ভাষা কি, সামনে যদি তাকে পাই চামড়ার জুতা মেরে তার খাল খিচে নেব, ওর খাল খিচে নেব। নবীর পিতামাতাকে আমার কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, শুধু এই বাঙ্গালের মাটিতে না, পুরো ভারতের ওয়াহাবি কাঠমোল্লাকে, ইহুদির দালালকে, নাসারার নাসলকে আমি চ্যালেঞ্জ করতে চাই, নবীর পিতামাতাকে যদি তোমরা জাহান্নামী প্রমাণ করতে পারো, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী 1 লক্ষ টাকা তোমাকে পুরস্কার। নারে তাকবীর, নারে পিছনে কি হয়েছে তোমার? নারে তাকবীর লাগান, নারে তাকবীর, পিছাওয়ালা বলো, জোরে বলো, নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, ইসলাম মাসলাকে আলা হযরত। 1 লক্ষ টাকা পুরস্কার দেবো, শুধু বলে শেষ না, ইউটিউবের মধ্যে বক্তব্য যাবে। আর যেই শব্দ মুসলিম শরীফের তোমার বাপ আমার বাপ উভয়ে জাহান্নামী, এটা জাল শব্দ নিয়ে নবীর পিতামাতাকে জাহান্নামী প্রমাণ করতে চায়। সুন্নি জনতা, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জান্নাতি মানুষ, শুনেন, আমি আপনাদেরকে বলে দিতে চাই একটি কথা মনে রাখবেন, দুনিয়াতে একটি জামাত হচ্ছে জান্নাতি, যেই জামাতের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত যারা মাইকে ফাড়ফাড় করে সামনে বসার কথা বললে পায়জামাতে পেশা বেরিয়ে যায়, ক্ষমতা হয় না বসার। কারণ নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পিতামাতাকে জীবিত করালেন এবং নিজের কলমা পাঠ করে আবার পুনরায় কবরে চলে গেলেন। বুঝতে পারছেন কথা? তো এই হাদিস যখন আমি দলিল দিত, কিছু মৌলবি বলছে যে যখন মুসলমানই ছিল, ইমানদারি ছিল, তো পুনরায় কলমা পাঠ করার প্রয়োজন কি ছিল? বুঝতে পারছেন কথা? নবী পাকের পিতামাতা যখন মুসলমানই ছিল, তো পুনরায় তিনাদেরকে আবার জীবিত করে কলমা পাঠ করানোর প্রয়োজন কি ছিল? আমি বললাম শুনো, নবী পাকের পিতামাতা মুসলমান ছিলেন, দ্বীনে হানিফকে মাননেওয়ালা ছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুরআন পাকে মুসলমান বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন আমার ইব্রাহিম না ইহুদি ছিল না নাসারা ছিল, তিনি পাক্কা মুসলমান ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের পিতামাতা যদি ইমানদার থাকে, পুনরায় জীবিত করার প্রয়োজন কি ছিল? আমি বললাম শোনো, উম্মত আদম নবীরও আছে, উম্মত ইব্রাহিম নবীরও আছে, উম্মত মুসা নবীরও আছে, উম্মত ঈসা নবীরও আছে, কিন্তু দুনিয়ার সমস্ত নবীর উম্মতকে যদি এক পাল্লাতে রাখা হয়, মুস্তাফার উম্মতকে যদি আরেক পাল্লাতে রাখা হয়, আল্লাহর কসম খেয়ে বলি, মান সম্মানের দিকে, মর্যাদার দিকে, ফজিলতের দিকে মুস্তাফার উম্মতের পাল্লা ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে। কারণ আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত উম্মত এসেছেন, আল্লাহ কুরআন পাকে আমাদের ব্যাপারে বলেছেন তোমাদেরকে আমি উত্তম উম্মত করেছি। তাই নবী মুস্তাফা নিজের মা বাবাকে জীবিত করে নিজের উত্তম উম্মতের মধ্যে শামিল করে নিলেন। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত কেন করলেন? যে ইব্রাহিম নবীর উম্মত জান্নাতি, যিনারা তিনার প্রতি ঈমান এনেছেন, কিন্তু আমার উম্মত তো সবচাইতে আগে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার উম্মত আগে জান্নাতে যাবে।
আমার উম্মতের ফজিলত আলাদা, আমার উম্মতের মর্যাদা আলাদা, আমার উম্মতের সম্মান বেশি। তো আমার পিতামাতাকে জীবিত করে আমি কলমা পাঠ করিয়ে সব চাইতে বেহতরিন, সব চাইতে উত্তম উম্মতের মধ্যে আমি নবী দাখিল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা মুনাফিকরা হাদিস বলে, আমার আপনার নবী বললেন, আল্লাহ আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই। আল্লাহ বললেন, মাহবুব তুমি জিয়ারত করো। অনুমতি দিলেন আল্লাহ, আমার নবী জিয়ারত করলেন। তারপরে বলছেন, আল্লাহ আমি আমার মায়ের মাগফিরাতের দোয়া করতে চাই। আল্লাহ নিষেধ করে দিলেন। একটু সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলছেন, আল্লাহ আমার মায়ের কবর জিয়ারত করতে চাই। আল্লাহ বললেন করো, অনুমতি দিলেন। তারপরে নবী বলছেন, আল্লাহ আমার মায়ের মাগফিরাতের জন্য দোয়া করতে চাই। আল্লাহ নিষেধ করে দিলেন। এই হাদিসকে নিয়ে তারা বলতে চায় যে নবীর মা কাফিরা ছিল, নাউজুবিল্লাহ মুশরিকা ছিল, তার কারণে তার মাগফিরাত দোয়া করতে আল্লাহ দেয়নি। কারণ কাফিরের মাগফিরাতের দোয়া করাও হচ্ছে কুফরি। বুঝতে পারছেন কথা আমার? কাফিরের মাগফিরাতের দোয়া করা হারাম এবং কুফরি। তো এরা জানে না, কোরআন পড়েনি। শুনেন, আল্লাহ কোরআন পাকে বলছেন, তোমরা কোনোদিন কাফিরের কবরের পাশেও দাঁড়ায় না। এটা আল্লাহর হুকুম যে কাফিরের কবর জিয়ারত করা যাবে না, কাফিরের কবরের পাশে দাঁড়া যাবে না। তাহলে আমার আপনার নবী নিজের মায়ের কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করছেন, তো আপনার কি মনে হয় আমার নবী কোরআনের বিপক্ষে আমল করতে পারেন? আমার নবী আল্লাহর হুকুমের বাইরে কাজ করতে পারেন, বাইরে আমল করতে পারেন? আল্লাহ বলছেন কাফিরের কবরের পাশে দাঁড়ায়ও না, কাফিরের কবর জিয়ারত করিও না। তাই নবী মুস্তাফা নিজের মায়ের কবর জিয়ারত করে পৃথিবীবাসীকে জানিয়ে দিল, শুনো আমার মা কাফেরা না, কারণ কাফিরের কবর জিয়ারত করা হারাম রয়েছে। আমি মায়ের কবর জিয়ারত করে তোমাদেরকে প্রমাণ করে দিলাম, আমার মা বাপ মুসলমান, আমার মা বাপকে যারা কাফের মনে করলো সে আমি নবীকে কষ্ট দিল। আল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার আর একটি জবাব শুনেন। নবী পাকের মা বাবা যখন জান্নাতি, তো মাগফিরাতের দোয়া কেন করতে দিল না? আল্লাহ বলছেন, মাহবুব তুমি জিয়ারত করো, কিন্তু মাগফিরাতের দোয়া করিও না। মাগফিরাতের দোয়া করতে এই জন্য নিষেধ করে দেওয়া হলো, এই জন্য যে নবী পাকের পিতা মাতা মুশরিকা কাফেরা জাহান্নামী ছিল। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তো আমার আপনার নবীকে জিয়ারত করতে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে, কিন্তু মাগফিরাতের দোয়া করতে দেওয়ার অনুমতি হচ্ছে না। একটু শুনেন ধ্যান দিয়ে। আচ্ছা, মাগফিরাতের দোয়া কার করা হয় জানেন? যার গুনাহ থাকে। কি থাকে? কথা বলেন, কি থাকে? আপনি যখন হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ যাবেন, তো আপনি কি দোয়া করবেন? আল্লাহ আবু বকর সিদ্দিকের গুনাহ খাতা সব ক্ষমা করো, এই দোয়া করবেন? কি দোয়া করবেন? আল্লাহ আবু বকর সিদ্দিকের ওসিলায় আমার গুনাহ খাতা ক্ষমা করো, কারণ তিনার গুনাহ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন গাউসে আজম পীরানে পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ আল্লাহ যদি ভাগ্যে দেয় জিয়ারত করতে যান, তাহলে আপনি কি দোয়া করবেন? আল্লাহ আব্দুল কাদের জিলানীর সব গুনাহ ক্ষমা করো। কি দোয়া করবেন? আল্লাহ আব্দুল কাদের জিলানীর ওসিলাতে আমার মা বাপের আমার গুনাহ ক্ষমা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছে, মাহবুব মাগফিরাতের দোয়া তার জন্য করা হয় যার গুনাহ থাকে, যার পাপ থাকে, যার হারাম কর্ম থাকে, নাজায়েজ কর্ম থাকে। আজকে যদি তোমাকে আমি আল্লাহ মাগফিরাতের দোয়া করার তোমার মায়ের জন্য অনুমতি দিই, বিশ্ববাসী বলবে মুহাম্মাদের মা গুনাহকারী ছিল, মুহাম্মাদের মা পাপী ছিল, মুহাম্মাদের মা পাপিষ্ঠ ব্যক্তি ছিল। তাই মাহবুব তোমার মায়ের মাগফিরাতের দোয়া করতে হবে না। কিয়ামতের ময়দানে তোমার মা যখন নিজের আঁচলকে আমার দরবারে তুলে দোয়া করবে, তোমার মায়ের আঁচলের ওসিলাতে তোমার কোটি কোটি উম্মতকে আমি আল্লাহ জান্নাত দান করব। তাকবীর, নারে সালাত, নারে হায়দারি। বুঝতে পারলেন কথা আমার?
মাহবুব তোমার মায়ের মাগফিরাতের দোয়া যদি করো তো বিশ্ববাসী বলবে মুহাম্মাদের মা গুনহেগার ছিল নাউজুবিল্লাহ, তাই তোমার মায়ের মাগফিরাতের দোয়া করা লাগবে না। কিয়ামতের ময়দানে তোমার মায়ের আঁচলের ওসিলাতে তোমার গুনহেগার উম্মতকে আমি আল্লাহ জান্নাত দান করব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই নবী পাকের পিতামাতার নামে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটি দলিল আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, শুনেন। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? ইনি কে? ওলি না নবী? নবী। কে? ইউনুস আলাইহিস সালাম। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লেখা আছে হযরত যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে মা 40 দিন নিজের পেটে রেখেছিল। কতদিন? 40 দিন। জোরে বলবেন না। 40 দিন। 40 দিন মাছ নিজের পেটে রেখেছিল। তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে আল্লাহর ইবাদত করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিন যখন কমপ্লিট হয়ে গেল, মাছ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের পেট থেকে সহি সালামত বের করে ফেললো। তো আল্লাহ বলছে, রে মাছ, তুই আমার পয়গম্বর, আমার মেহবুব বান্দা, আমার প্রিয় পয়গম্বর ইউনুস আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত সহি সালামত তোমার পেটের ভিতরে রেখেছো। এখন তুমি বলো এর বদলা তুমি কি চাও? তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কুশিদার গ্রামবাসীকে যদি আল্লাহ বাই চান্স বলে দেয়, বান্দা চা, তুই যা চাবি তাই দিব, বলবে যে আল্লাহ বেশি নয়, মাত্র 5 কোটি টাকা দিয়ে দাও। হ্যাঁ বলবে না। একটা 4 চাক্কা কিনবো, 2-4-5 বিঘা জমি নিব, কত রকমের স্বপ্ন থাকবে না। কিন্তু মাছ, আল্লাহ বলছে মাছ, তুমি আমার নবী, আমার পয়গম্বর, আমার মেসেঞ্জার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন নিজের পেটে রেখেছো। এখন তুমি বলো এর বদলা তুমি কি চাও? তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব। তো মাছ বলছে, আল্লাহ জান্নাতে যে হাউজে কাউসার তুমি তোমার নবীকে দান করেছো, যেই কাউসারের মালিকানা তোমার নবীকে দিয়েছো, আর তুমি ঘোষণা করছো ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় মাহবুব তোমাকে কাউসার দান করলাম। বলছে আল্লাহ আমাকে জান্নাতের হাউজে কাউসারে রেখে দাও, আমি মাছ জান্নাতীদের সঙ্গে খেলাধুলা করব। সুবহানাল্লাহ। জান্নাতীদের সঙ্গে খেলাধুলা করব। আল্লাহ বলছে যাও, আমার নবীকে 40 দিন পেটে রেখেছো, জান্নাতের হাউজে কাউসারে আমি আল্লাহ তোমাকে জায়গা দিয়ে দিলাম। এই পৃথিবীর মুসলমান ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রের মাছ 40 দিন পেটে রাখার কারণে জান্নাতে জায়গা পেয়ে গেল। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ ইউনুস নবীর নবী, আদম নবীর নবী, ইব্রাহিম নবীর নবী, সমস্ত নবীর ইমাম, সমস্ত নবীর সরদার, সমস্ত নবীর নবী, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন না, 40 দিন না, 2 মাস না, 10 মাস নিজের পেটে রেখেছে। ওই মা আমিনা কেন জান্নাতি হবে না? নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, ইসলাম। ভাই আপনারা যারা খাড়ি হয়ে আছেন এই ভিতরে ঢুকে যান, আর যারা রাস্তায় যদি জায়গা না পান রাস্তায় শুতে যান। সেই মা, যে মা হযরতে রাসূলে পাকের শিকামে কতদিন থেকেছেন? 10 মাস 10 দিন। ওই মা আমেনা কি করে জাহান্নামী হতে পারে? নিঃসন্দেহে মা আমেনা হচ্ছে জান্নাতের আলা মাকামের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন আমার দিকে লক্ষ্য করেন, একটি হাদিস শুনেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে রক্ত বেরিয়েছেন। হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, আমার আপনার নবীর রক্ত মুবারক চুষে চুষে পান করে নিল। কি করে নিল? রক্ত পান করে। সাহাবায়ে কেরাম মশলা জানেন কি জানেন না? মশলা হচ্ছে কোনো মানুষের রক্ত যদি বেরিয়ে নেয় পান করা হারাম। রক্ত পান করা কি হারাম? হারাম। আর মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, আমার চাইতে শরীয়ত বেশি বুঝনেওয়ালা, আপনার চাইতে শরীয়ত বেশি বুঝনেওয়ালা, পৃথিবীর সমস্ত মানব চাইতে, ওলি চাইতে, ইমাম চাইতে, মুহাদ্দিসিন চাইতে
বেশি শরীয়তের জ্ঞান রাখনেওয়ালা মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন রক্ত পান করা হারাম, কিন্তু আমার আপনার নবীর রক্ত চুষে চুষে পান করলেন, আমার নবী জ্ঞান ফিরে এসেছেন। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর জানেন আপনার মালিক কি করেছে? রাসূল পাক বলছেন কি করেছেন? বলছেন আপনার রক্ত পান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ। আপনার রক্ত পান করেছে। তো রাসূলে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যদি জান্নাতি দেখতে চাও আমার মালিককে দেখো, জান্নাতি দেখতে চাও আমার মালিককে দেখো, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত যার মধ্যে চলে যায় জাহান্নামের আগুন তার উপরে হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। তো মালিকের মধ্যে যদি রাসূলের কয়েক ফোঁটা রক্ত যাওয়ার কারণে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর পুরো বডি মা আমিনার শিকামে ছিল, যেই মুস্তাফা করিম 10 মাস 10 দিন মা আমিনার শিকামে ছিল, ওই শিকামকে জাহান্নামের আগুন জ্বালাবে, জাহান্নামের আগুনে এত ক্ষমতাই আল্লাহ দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একজন সাহাবী যাচ্ছে, দেখছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি রুমাল আগুনে ফেলে দিলেন, কিছুক্ষণ পর আগুন থেকে তুলে নিলেন। তো রুমাল যদি আগুনে ফেলেন তো জ্বলবে না? জ্বলবে না? কিন্তু মা আমেনা যখন তুললেন তো মনে হচ্ছে রুমাল একেবারে পরিষ্কার নতুন, আর যখন দিয়েছিলেন আগুনে তখন কিছু কিছু লাগা ছিল, আগুনে দিলেন পরিষ্কার হয়ে গেল। তো সাহাবী দেখে জিজ্ঞাসা করছেন মা, হে উম্মুল মুমিনিন, আমি তো জানি যে আগুনে কোনো কাপড় চাপড় যদি দেওয়া হয় আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু এই রুমালকে তো জ্বালাতে পারলো না, একে তো পরিষ্কার করে দিল। তো মা আমেনা বলছে তুমি জানো না যেই জিনিসের সম্পর্ক নিসবত আমার নবীর সঙ্গে হয়ে যায়, যেই জিনিসটা আমার নবীর সঙ্গে ট্যাচ হয়ে যায়, ওই জিনিসের উপরে দুনিয়ারও আগুন হারাম হয়ে যায়, জাহান্নামেরও আগুন হারাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই রুমালে আমার নবী মুস্তাফা নিজের নাক মুছতেন, নিজের চেহারাকে মুছতেন, নিজের হাতকে মুছতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহুতে ট্যাচ হওয়ার কারণে দুনিয়ার আগুনও আল্লাহ হারাম করে দিয়েছেন, জাহান্নামের আগুনও আল্লাহ হারাম করে দিয়েছেন। এখন আপনারা বলেন মুসলমান, যেই মা আমেনার শিকামে আমার নবী মুস্তাফা রয়েছেন, যেই মা আমেনাকে আমার নবী মুস্তাফা চিপকে ধরেছেন, যেই মা আমেনা আমার নবী মুস্তাফাকে চিপকে ধরেছেন, ওই মা আমেনা যদি রুমালের টাচ নবীর সঙ্গে হয়ে যায়, দুনিয়া আখিরাতের আগুন হারাম হয়ে যায়। তো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনার শিকামে মুস্তাফা থেকেছে, জাহান্নামের আগুন তিনাকে কি করে জ্বালাইতে পারে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুঝতে হবে বাপজি আমার। আরেকটি হাদিস শুনেন, আপনাদেরকে শোনাই। আমার নবী বলছেন আমি পাক পুষ্ট থেকে এসেছি। কি থেকে এসেছি? পাক পুষ্ট থেকে এসেছি। পুষ্ট মানে হচ্ছে পিঠ। আমি পাক পিঠ দিয়ে এসেছি। আমার নূর আদমের পিঠে, তারপরে শীষের পিঠে, নুহের পিঠে, ইব্রাহিমের পিঠে, পাক পবিত্র পুষ্ট থেকে এসেছি। আর আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন যে মুশরিক হলো নাপাক। কি? মুশরিক হলো নাপাক। আর নবী বলছেন আমি পাক পুষ্ট থেকে এসে পাক শিকাম থেকে দুনিয়াতে এসেছি। পাক পুষ্ট থেকে আস্তে আস্তে পাক শিকাম থেকে দুনিয়াতে এসেছি। আর মুশরিক হচ্ছে নাপাক। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাকে পাক বলে এটা প্রমাণ করে দিলেন। তিনার মা মুশরিকা ছিল না, তিনার মা ছিল খাঁটি মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই নবীর পিতা মাতাকে যারা কাফেরা বলে ওরা নিজেই কাফের। এইগুলো মৌলবীর বউ তালাক হয়ে গেছে, এদের যত দুটা তিনটা ছেলে পিলে দেখছেন সব হলো জারু সন্তান, সব হলো হারামি জারু সন্তান। তাই বিরাদর ইসলাম আমার আল্লাহ কুরআন পাকে নবীর গুস্তাখি করনেওয়ালাকে বলেছিলেন উতুল্লিন বাদা যালিকা জানিম, আমার নবীর গুস্তাখি করছো তোমার জন্মের দোষ আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবীর যারা গুস্তাখি করে না এদের জন্মের দোষ থাকে, জারু সন্তান থাকে। তো কোনো মৌলবী যদি নবীকে নিয়ে টানাটানি করে, কোনো মৌলবী যদি রাসূলুল্লাহর মান সম্মানকে নিয়ে খিচাটানি করে, তো বুঝে নেবেন এই মৌলবীর ইলিম কালাম কি থাকবে, আর তো জন্মেরই ঠিক নাই।
এখন আপনি চিন্তা করবেন হুজুর মৌলবি তো ওরাও তো, মৌলবি তো ইবলিসও ছিল। ইবলিসের মতন কাঠমোল্লাকে মানেন না, জিবরিলের মতন আলিমকে মানেন? জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইবলিস আদমের সম্মান করলো না, শয়তান হয়ে গেল। আর জিবরিল আদমের সম্মান করে ফেরেশতাদের সরদার হয়ে গেল। তো যেই মৌলবি নিজের নবীর গুণবচন বয়ান করে, নিজের নবীর ফাজাইল মানাকিব বয়ান করে, নিজের নবীর মান সম্মানের পতাকা উজ্জ্বল করে, ওই মৌলবি হলো আসল আলিম। আর যেই মৌলবি সকাল সন্ধ্যা এই জন্য কোরআন হাদিস পড়ে, কোথায় থেকে নবীর খোঁট বের করা যাবে, কোথায় থেকে নবীকে ছোট করা যাবে, ওই মৌলবি কোনোদিন আলিম হতে পারে না। নিঃসন্দেহে ওই মৌলবি হচ্ছে ইবলিসের বংশধর, ইবলিসের দালাল। আর যদি নবী পাককে আসল মোহাব্বত করনে वाला থাকে তো চোখ বন্ধ করে बरेलीर चश्मा লাগিয়ে বলবে सबसे आला वाला हमारा नबी, सबसे पाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सुभान अल्लाह। नारे तकबीर, नारे सालात, मसला के आला हजरत। এবার শুনেন বিরাদর ইসলাম, আপনাদেরকে বলি, এখন কিছু মৌলবি বেরিয়েছে বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে ফাতেমারই কোনো কাজে আসবে না কিয়ামতের ময়দানে। ওই মৌলবিকে চাপ্পাল মারা দরকার আছে না নাই? মা ফাতেমার দরকার আসার কোনো প্রয়োজন আছে বলেন? আমার নবী দুনিয়াতে মা ফাতেমাকে জান্নাতি মহিলাদের সরদারনি বানিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস। আমার নবী বলছেন আমার মেয়ে ফাতেমা জান্নাতি রমণী মহিলাদের সরদারনি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তো যে কাঠমোল্লা বলছে নবী মা ফাতেমারই কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না, ও মুসলমান আছে? ও নবীর শাফাআতকে অস্বীকার করলো। আর ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস, আর শুধু সহিহ না, ইমামগণ বলেছেন নবী কিয়ামতের ময়দানে শাফাআত করবেন। রাসূল কিয়ামতের ময়দানে পাপী তাপী উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন। এই সম্পর্কে একটা না দুটা না হাদিসে মুতাওয়াতির মওজুদ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে মুতাওয়াতির কাকে বলে? যে হাদিসের বর্ণনাকারী কম করে 10 জন সাহাবার উপরে থাকবে, যেই হাদিসের মিথ্যা হওয়াতে কোনো সন্দেহ নাই, ওই হাদিসকে বলা হয় হাদিসে মুতাওয়াতির। আর হাদিসে মুতাওয়াতিরের অস্বীকারী সকল উম্মতের ঐক্যমত মুসলমান থাকে না, কাফির হয়ে যায়। নবীর শাফাতের উপরে হাদিসে মুতাওয়াতির তাওয়াতুরের সহিত হাদিস বর্ণিত হয়েছে। তো যার আকীদা নবী কোনো কিয়ামতে কাজ করতে পারে না, কোনো উপকারে আসবে না, শাফাত করতে পারে না, ও তো মুসলমানই না, পাক্কা কাফির। তো ও মৌলবি আর বক্তা কি করে হতে পারে? বুঝতে পারলেন আমার কথা? যে বলবে নবী কিয়ামতে কোনো উপকার করতে পারে না, শাফাত করতে পারে না, ও কাফির। এটা আমার বাপের ফতোয়া না, এটা শরীয়তের ইমামদের ফতোয়া। এটা হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করলো আর বলছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েরই কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে কাঠমোল্লা, তোর জন্মের আগে 1450 বছর পূর্বে আমার নবী পৃথিবীকে এলান করে জানিয়ে দিয়েছেন জান্নাতি মহিলাদের সরদারনি আমার ফাতেমা, জান্নাতি যুবকদের সরদার আমার হাসান ও হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইবার ইবনে মাজাহ শরীফের একটি আপনাকে সহিহ হাদিস শোনাচ্ছি। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আলিম উলামা থাকে তারা বেশি করে নবীর মহাব্বত সম্পর্কে বক্তব্য দেয়, নবীর তাজিম সম্পর্কে বক্তব্য দেয়। কারণ দুনিয়াতে কিছুই যদি না থাকে, মুস্তাফার আদব মুস্তাফার তাজিম যদি থাকে, আর ঈমান যদি রাই পরিমাণে নিয়েও কবরে যেতে পারে, তো কিয়ামতের ময়দানে বুখারী শরীফের মধ্যে হাদিস, আমার নবী বলছেন যার অন্তরে রাই পরিমাণ বা রায়ের চাইতেও কম ঈমান আছে, আমি তারও শাফাত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তারও শাফাত করে জান্নাতে নিয়ে যাব। কিন্তু যারা নবীর গুস্তাখি করে, কেউ যদি নবীর চুল পরিমাণে গুস্তাখি করে, শুধু রসুল তো অনেক আজিম জাত, খুব সম্মানিত,
ইমাম সিউতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি নবীর জুতো মুবারককে সাধারণ জুতো মনে করে ও কোনোদিন মুসলমান থাকতে পারে না। নবীর জুব্বাকে সাধারণ জুব্বা মনে করে সে কোনোদিন মুসলমান থাকবে না। নবীর সঙ্গে যেইগুলো জিনিস ট্যাচ হয়েছে, নবীর সঙ্গে নিসবত হয়েছে, সেইগুলো জিনিসকে যদি ছোট নজরে দেখে ওই ব্যক্তি ঈমান থেকে হাত ধুয়ে নেয়। বুঝতে পারছেন? তো নবীর জুতোর তাওহীন করলে কাফির হয়ে যায়, তো নবীর তাওহীন করলে কি হবে? একটা বাংলাদেশে মৌলবি উঠেছে ইহুদি বিন নাসারা, ওর নাম কি নাম? হ্যাঁ, ইহুদি বিন নাসারা, কাজ্জাব বিন ইবলিস। ওকে জিজ্ঞাসা করা হচ্ছে কোন পীর ওলি কি কিয়ামতের ময়দানে শাফাত করতে পারবে? তো সেই বলছে পীর ওলি তো দূরে থাক, নবী নিজেই ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবেন, এটা আমার নবীর ব্যাপারে ভাষা ব্যবহার করলো। এরকম ভাষা তো কুত্তার ব্যাপারে ব্যবহার করা হয় না। আমি যখন ওই কাঠমুন্সিদেরকে ধরবো তো কিছু আজন্মা লোক আছে বলবে যে আর কোনো কাজ নেই, খালি মৌলবীদের বিরুদ্ধে লাগে। ও মৌলবী কিসের রে? যে আমার নবীর ব্যাপারে বলছে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবেন, গুনহার পাল্লা ভারী হচ্ছে না নেকির পাল্লা ভারী হচ্ছে। শুনেন, প্রত্যেক উম্মতের ইজমা রয়েছে, আল আম্বিয়া ও মাসুমুন, প্রত্যেক নবী মাসুম, তাদের দ্বারা থেকে গুনাহ হতেই পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের দ্বারা থেকে গুনাহ হতে পারে না। আর কেউ যদি বলে নবীর গুনাহ আছে, নবী গুনাহ করেছেন, উম্মতের ঐক্যমত, সকলের ঐক্যমতে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির এবং মুরতাদ হয়ে যাবে, তার সাজা হবে মানসাব্বা নবিয়ান ফাকতুলু। যদি ইসলামিক রাষ্ট্র থাকে আর নবীর ব্যাপারে বলে নবীর গুনাহ আছে বা নবী ভাল ভাল করে তাকিয়ে থাকবে, ইসলামিক হুকুমত যদি থাকতো এই কাঠমোল্লাদেরকে কচু কাটা করে কেটে দেওয়া হতো, এদের সাজা মৃত্যুদণ্ড হতো। কিন্তু ভারতবর্ষের আমরা সংবিধানকে মানি না বাবুজি? যেই দেশে বাস করবেন ওই দেশের সংবিধানকে মানতে হবে। যদি না মানেন তো একটাই কথা, চলে যান দেশ ছেড়ে। তো আমাদের ভারতের সংবিধান আমাদের ধর্মের প্রতি আজাদি দিয়েছেন। একটি কথা মনে রাখবেন, শুনেন, আমার নবীর কোনো গুনাহ, জোরে বলেন, আপনাদের কি ডাউট আছে নাকি? আমার নবীর জীবনে গুনাহ আছে? কার কার আকীদা আছে যে আমাদের নবী মাসুম? হাত তুলেন তো, হাত তুলেন, লজ্জা করিয়েন না, হাত তুলেন। মদিনা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাদেরকে দেখতেছে, হাত নামান। আমাদের নবী মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস এবং হিলিয়াতুল আউলিয়া 950 বছর পূর্বের লেখা কিতাব, ইমাম আসবাহানি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আমার নবী বলছেন আল্লাহ পাক এই দুনিয়াটাকে আমার সামনে উজ্জ্বল করে দিয়েছেন। নারে তাকবীর। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, আমার নবী বলছেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার রাসূল বলছেন, হাদিসটি সহিহ, যে কিয়ামতের ময়দানে আমার শাফাত হবে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য, বড় বড় গুনাহকারীদের জন্য। আমলে তো কমা ছিল, পাপ করেছে, গুনাহ করেছে, কিন্তু আমাকে, আমার আল্লাহকে ভালোবেসেছে, আমার ভালোবাসাই তাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আল্লাহ পাক কুরআন পাকে বলেছেন, দু একটি মশলা বয়ান করে আমি বক্তব্য শেষ করছি। শুনেন, কিয়ামতের ময়দানে সকল মুমিন ছুটে যাবে আদম নবীর দরবারে। কার দরবারে যাবে? আদম আলাইহিস সালামের। আদম আলাইহিস সালামের দরবারে কি জন্য যাবেন? মাথার উপরে সূর্য থাকবে, নিজের পাপ নিজের চোখের সামনে ভেসে আসবে। যার যেরকম গুনাহ সেই রকম নিজের পাসিনাতে নিজের ঘামে হাবুডুবু করবে। আর কিয়ামতের ময়দানে ছুটে আদম নবীর দরবারে যাবে, কারণ মুসলমানের আকীদা আল্লাহর পাকাড় থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আমাদের যদি কেউ সিফারিশ করতে পারে, আমাদেরকে কেউ বকশাইতে যদি পারে, তো নবীগণের জাতি পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই সকল মিলে আদম নবীর দরবারে যাবেন।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে আল্লাহ প্রথম মানব বানিয়ে নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনি আমাদের শাফাত করেন। দেখেন আমাদের মাথার উপরে সূর্য, কিয়ামতের ভয়ঙ্কর দিন আদম আলাইহিস সালাম বলবেন ইজহাবু ইলা গায়রি, আজকে আমি এই কাজ করতে পারবো না, অন্য কাউরির কাছে যাও। ইব্রাহিম নবীর দরবারে যাওয়া হবে, তিনিও একই কথা বলবেন, অন্য কাউরির কাছে যাও। মুসা নবীর দরবারে যাওয়া হবে, তিনিও বলবে অন্য কাউরির কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আপনারা যখন পেশ হব, ঈসা আলাইহিস সালাম বলবে শুনো 1,24,000 কমবেশ নবী রাসূলগণ, আজকে কেউ তোমাদের কোনো উপকার করতে পারবে না। আল্লাহর জালালিয়াতের সামনে, আল্লাহর জাব্বারিয়াতের সামনে, কাহারিয়াতের সামনে কোনো নবী নিজের জবানকে খুলবেন না। আজকে তোমাদের যদি কেউ কাজ করতে পারে, তোমাদেরকে কেউ যদি জান্নাত দিতে পারে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবীর দরবারে ছুটে যাব, তো আমার আপনার নবী বলবেন আনা লাহা, আমার কাছে এসো, এই জন্য তো আমি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলবেন তোমাদের গুনাহ ক্ষমা করার জন্য, তোমাদের পাপগুলিকে আল্লাহর দরবারে মার্জনা করাবার জন্য, ক্ষমা করাবার জন্য আমি মুস্তাফা রয়েছি। নবী আমার সাজদাতে যাবেন, ওই সময়তে আল্লাহ পাক কিছু তসবিহ পাঠ করাবেন। হাদিসটি বুখারীর শোনাচ্ছি। আমার নবী তসবিহ পাঠ করতে থাকবেন, আমার আল্লাহ বলবে মোহাম্মদ মাথা তুলো, মেহবুব মাথা তুলো। নবী আমার মাথা তুলছেন না, আল্লাহ বলছেন মাথা তুলো। নবী আমার মাথা তুলছেন না, আল্লাহ বলছেন মেহবুব তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, যার শাফাত চাইবে তাকে বকশে দেওয়া হবে, তুমি যার মাগফিরাত চাইবে তার মাগফিরাত করে দেওয়া হবে। আমার নবী যখন এই কথা শুনবেন, নিজের মাথাকে তুলবেন আর বলবে আল্লাহ এক এক করে আমার প্রত্যেকটা উম্মতকে তুমি জান্নাত দিয়ে দাও, আমি নবী রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী তোমাকে এত দিব তুমি রাজি হয়ে যাবে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার একজন ঈমানওয়ালা উম্মতি জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মুস্তাফা রাজি হব না। ওই সমাকে দেখে ইমামে আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। সুবহানাল্লাহ। পৃথিবী আল্লাহকে রাজি করাতে ব্যস্ত থাকবে, আমার আল্লাহ মুস্তাফাকে রাজি করাতে ব্যস্ত। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাককে রাজি করাবেন, আল্লাহ ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ নবী পাককে রাজি করাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীকে যারা মহব্বত করে তারাই হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে জীবনে, এই আমার দিকে ধ্যান দিয়ে শুনেন, যে জীবনে চুল পরিমাণে আমার নবীর গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে, জান্নাত তো জান্নাত, জান্নাতের খুশবু পর্যন্ত তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আপনি বলতে পারেন নামাজ পড়ছে, রোজা রাখছে, ইবলিসের চাইতে বেশি বড় নামাজি কেউ আছে? কত বছর ইবাদত করেছিল? 6 কোটি বছর। জান্নাতের চাবি দিয়ে দিয়েছিল আল্লাহ, যা যখন তোর ইচ্ছা করে জান্নাতের ভিতরে যা, যখন ইচ্ছা করে বাইরে যা। ফারিস্তাদের শিক্ষক বানিয়েছিল। আল্লাহ বললেন উসজুদু লি আদম, আমার আদমের সম্মান করো, আদমকে সাজদা করো। সবাই সাজদা করেছিল, ইবলিস করেনি। আল্লাহ বলেছিল শোনো, দারু যদি কেউ খেয়ে নেয় আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিই, মদ যদি কেউ পান করে নেয় আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিই, বড় বড় পাপীকে, বড় বড় মহাপাপীকে, গুনহেগারকে আমি আল্লাহ ক্ষমা করে দিই। বুখারী শরীফের হাদিস সাক্ষী দেয় 100 জনের হত্যাকারীকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ বলছে ইবলিস শুনো, সব পাপের ক্ষমা আছে, আমার নবীগণের বেয়াদবির কোনো ক্ষমা আমি আল্লাহর দরবারে নাই। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবীর যদি চুল পরিমাণে বেয়াদবি করে দুনিয়া থেকে আসো, জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে, জান্নাতের খুশবু পর্যন্ত হারাম হয়ে যাবে। আমি আল্লাহ দেখবো না নামাজ কত পড়েছো, রোজা কত পড়েছো, হজ কত করেছো, যাকাত কত দিয়েছো। আমার নবীর যদি বেয়াদবি করো, সেটা চুল পরিমাণে হোক আর বেশি পরিমাণে হোক, তোমার ঠিকানা চিরস্থায়ী জাহান্নামী। তুমি কোনোদিন জাহান্নামের আযাব থেকে ছুটকারা পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে ইহুদি বিন নাসারা বলেছে নবী নিজেই ভ্যাল ভাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনহার পাল্লা ভারী হচ্ছে, ওই কাঠমোল্লার ঈমান আছে? জোরে বলেন নাই। এইরকম জাহিলের বক্তব্য শোনা যাবে? এর যারা ভক্ত হবে ও জাহান্নামী। কারণ আমার নবী বলেছেন যে যাকে মহাব্বত করবে
তার হাসর তার সাথে হবে। গৌস পাককে মহব্বত করেন, কিয়ামতের ময়দানে গৌস পাকের বন্ধু হবেন। খ্বাজা মঈনুদ্দিন চিশতিকে মহব্বত করেন, কিয়ামতের ময়দানে খ্বাজা গরিব নওয়াজের সঙ্গী হবেন। নিজামুদ্দিন আউলিয়াকে মহব্বত করেন, কিয়ামতের ময়দানে নিজামুদ্দিন আউলিয়ার বন্ধু হবেন। আশরাফুল আউলিয়াকে মহব্বত করেন, কিয়ামতের ময়দানে আশরাফুল আউলিয়ার বন্ধু হবেন। জালালউদ্দিন আশরাফ হুজুর কাদরি মিয়াকে মহব্বত করেন, কিয়ামতের ময়দানে আওলাদের রাসূলের বন্ধু হবেন। আর আওলাদের রাসূলের যখন আপনি বন্ধু হয়ে যাবেন, কিয়ামতের ভয় আল্লাহ আপনার প্রতি হালকা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। তাহলে বলেন, যে কাঠমোল্লা এই কথা বলেছে, বলছেন নবী পাকের পিতা মাতা জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। নবী নিজে ভ্যালবার করে থাকবে, গুনার পাল্লা ভারী হচ্ছে না, নেকির পাল্লা ভারী হচ্ছে, তা আমাদেরকে কি বাঁচাবে? ওর দাশা কি হবে কিয়ামতের ময়দানে, বুঝতে পারছেন? তাহলে এই কাঠমোল্লাকে যদি আপনি মাওলানা মনে করেন, ওকে মাওলানা বলাই হারাম আছে। ওকে মাওলানা বলা, আলিম মনে করাই হারাম। ও হচ্ছে ইবলিস। কে? ইবলিস। নিজের ইলিমকে মানুষের ঈমান চুরি করাতে লাগিয়েছে। যেমন ইবলিসের জ্ঞান অনেক আছে, কিন্তু ইবলিসের কর্ম কি? আপনি নামাজ পড়ছেন, আপনাকে নামাজ পড়তে দেবো না। ভালো কাজ করছেন, ভালো কাজে যেতে দেবো না। জালসায় বসে আছেন, ইবলিস বলছে বক্তব্য ভালো লাগে না, চল উঠ, চল চল চল। এই কাজ হলো ইবলিসের। তো এদের কাজ হলো মানুষকে বেঈমান বানানো। আর একটা বক্তা আছে, আমি আর ব্যাপারে বলে বক্তব্য শেষ করে দেবো। আপনাকে সচেতন করা আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। আর শুনেন, আমি শুধু এটা বলি না যে সুন্নি জান্নাতি। খ্বাজা মঈনুদ্দিন চিশতি নিজেই সুন্নি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। গাউসে বাগদাদি নিজেই সুন্নি, ইমামে আযম আবু হানিফা নিজে সুন্নি। আর শুধু সুন্নি ছিলেন না, সুন্নি বরেলভি ছিলেন। তাই ইমামে আযম আবু হানিফা নিজের কিতাব কাসিদাতুন নোমানের মধ্যে লিখেছেন যে আমার নবী এমন নূর, চন্দ্র সূর্যকে যে জ্যোতি পাওয়া গেছে, মুস্তাফার নূর থেকে পাওয়া গেছে। সুবহানাল্লাহ। মুস্তাফার নূরে চন্দ্র চমকিছে, মুস্তাফার নূরে সূর্য চমকিছে, মুস্তাফার নূরে তারকা চমকাচ্ছে। তাই আলা হযরত বলছেন, চমক তুঝসে পাতে हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। সুবহানাল্লাহ। তাই বেরাদর ইসলাম, ইমামে আযম আবু হানিফা বলছেন আমার নবীকে সৃষ্টি না করা হলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ইমামে আযম আবু হানিফার যে আকীদা, ওই আকীদা আমাদের। গৌস পাকের যে আকীদা, ওই আকীদা আমাদের। আর শুনেন,